জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে যুব শক্তির যে আমাদের ৩,০০০ টাকা করে দেবে বলেছিল, তার আজকে ২২শে জুন অর্থাৎ বাজেট পেশ হলো। সেই বাজেটে কি কি উল্লেখ করা হয়েছে যুব শক্তি নিয়ে, কারা ৩,০০০ টাকা প্রকল্পের আওতায় আসতে পারবে এবং কারা টাকাটি পাবে, বছরে কত টাকা আয় থাকলে তবেই এই টাকাটি পাবে, বয়স সীমা বাড়ানো হয়েছে, সেটা কত বাড়ানো হয়েছে সেটাও আমি তোমাদেরকে জানাবো। আগে ছিল ২১ থেকে ৪০, এখন কত করা হলো সেটাও জানাবো তোমাদেরকে। কবে থেকে এই টাকাটা তোমরা পাবে, কোন মাস থেকে, ২০২৬ সালে, এটাও তোমাদের জানাবো। কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, সব কিছু A to Z এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, সর্বপ্রথম আমাদের যেটা ওয়েবসাইট রয়েছে বাংলার যুব শক্তি, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইটা হচ্ছে আমাদের বাংলার যুব শক্তি পোর্টাল। ঠিক আছে, আগে এটা যুব সাথী ছিল, কিন্তু এটা কনভার্ট করে যুব শক্তিতে রূপান্তরিত করা হয়েছে। নেক্সট, এখানে সব কিছু লোগো টোগো সব কিছু চেঞ্জ করে দিয়েছে, গেরুয়া করে দিয়েছে। এখানে তোমরা যদি 4টা অপশান দেখতে পাবে: অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্টস। ঠিক আছে, যে তোমরা এই 4টা অপশান দেখছো, এই 4টা অপশানের মধ্যে এই পাবলিক নোটিশে এখন পর্যন্ত কিছু প্রকাশ করা হয়নি। ঠিক আছে, এবার আমি আসছি যে 22শে জুন যে বাজেটটি প্রকাশ হলো সেটাতে কি উল্লেখ করা হয়েছে। দেখো, আগে আমরা সিম্পলি বয়স 21 থেকে 40 বছর থাকলে, শুধুমাত্র 10th পাস থাকলে আমরা এখানে এই প্রকল্পে ১৫০০ টাকা করে পেতাম যুবসাথীতে। কিন্তু এখন সম্পূর্ণ পরিবর্তিত করে যারা 21 বছর বয়স মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়স ৪৫ বছর, তারা এই প্রকল্পের আওতায় আসতে পারবে। ক্লিয়ার? বয়স সীমা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, এবার যোগ্যতা কী রাখা হয়েছে। দেখো, যোগ্যতাও চেঞ্জ করা হয়ে গেছে। যারা গ্র্যাজুয়েট পাস, অনলি গ্র্যাজুয়েট পাস, তারা এখানে ৩,০০০ টাকা করে পাবে। ঠিক আছে, এবং বাকি যারা অন্যান্য অর্থাৎ 10, 12 পাস বা কারো ডিপ্লোমা করা রয়েছে, তারা এখানে ২,০০০ টাকা করে সহায়তা পাবে। আমি আরেকবার জানাচ্ছি তোমাদেরকে, যারা 10th, 12 পাস তারা এখানে ২,০০০ টাকা, যারা গ্র্যাজুয়েট পাস তারা ৩,০০০ টাকা করে সহায়তা পাবে, আর্থিক সহায়তা মাসে। ঠিক আছে, এবার এই টাকাটি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে তাও তোমাদেরকে জানিয়ে দিয়েছে। ২০২৬ সালের তোমাদের অক্টোবর মাসে তোমাদের এই টাকাটা তোমাদেরকে দেবে আমাদের রাজ্য সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কবে থেকে তাহলে আবেদন শুরু হবে। দেখো, এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে বা আজকের বাজেটে যে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। কিন্তু যেহেতু অক্টোবর মাস থেকে তোমাদের টাকাটা দেবে, তাহলে এখন জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস তোমাদের টাইম রয়েছে। 3 মাসের মধ্যে তোমাদেরকে পোর্টাল চালু করবে, পোর্টাল চালু আছে, সেই পোর্টালে তোমাদের আবেদন করার জন্য তোমাদের লিঙ্ক দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু এই 3 মাসের মধ্যে নতুন করে কারা আবেদন করবে এবং কারা আবেদন করবে না, যারা টাকা অলরেডি পেয়েছিলে তাদেরকে সম্পূর্ণভাবে তাদের নথি রয়েছে ডিপার্টমেন্টে, তাদেরকে বোধহয় আবেদন করতে হবে না। কিন্তু যারা ৪৫ বছর পর্যন্ত আবেদন করার যোগ্য, তাদেরকে হতে পারে আবেদন করতে হবে এবারে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসছি যে কী কী সার্টিফিকেট লাগবে আবেদন করার জন্য। সিম্পলি আবেদন করার জন্য তোমাদেরকে, কেউ যদি গ্র্যাজুয়েট পাস থেকে আবেদন করো তাহলে গ্র্যাজুয়েটের মার্কশিট প্লাস সার্টিফিকেট দুটোই লাগছে। কেউ যদি 10, 12 পাস থেকে আবেদন করো তাহলে তাদের মার্কশিট, সার্টিফিকেট লাগছে। তার সাথে সাথে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে জেরক্স, এবং সাথে যদি কারো SC, ST, OBC কার্ড থাকে, যে জাতিসংঘ সার্টিফিকেট থাকে, তাহলে সে সেটা দেবে, না থাকলে না দেবে। এবার যদি কেউ 12 পাস, 10th পাসে অ্যাপ্লাই করো তাহলে তাদের মার্কশিট, সার্টিফিকেট, সাথে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এগুলো তোমাদের লাগবে। এটা যদি অফলাইনে করো, অনলাইনে করলে এগুলো তোমাকে আপলোড করতে হবে। সিম্পলি তোমরা বুঝে গেছো এটা। এবার আসছি যে এই কারা এই টাকাটি পাবে না। যারা 1 লক্ষ টাকা যাদের পরিবারে আয় রয়েছে, বছরে আয়, তারা এই টাকাটা পাবে না। অর্থাৎ যাদের পারিবারিক 1 লক্ষ টাকার উপরে রয়েছে তারা এই টাকা পাবে না, যাদের 1 লক্ষর নিচে রয়েছে তারা এই টাকাটি পাবে। আর কেউ যদি কোনো স্টুডেন্ট বা কোনো ছেলে মেয়ে যদি কোনো অন্য স্কিমের সঙ্গে যুক্ত থাকে, কেউ যদি স্কলারশিপ পায় বা অন্য কোনো কিছু সুবিধা পায় রাজ্য সরকার থেকে, তাহলে সেই টাকাটা পাবে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসছি যে এই টাকাটি
বা এই যে যুব শক্তি পোর্টাল কবে থেকে চালু হবে এই বিষয়ে কোনো কিছু আজকে ডিক্লেয়ার করেনি, কিন্তু সম্ভবত নোটিশ আসবে নবান্ন থেকে। আজকে না আসলেও কালকে আগামীকাল আসবে। নোটিশ আসলে তোমরা জানতে পেরে যাবে, কিন্তু মেবি তোমাদের জুলাই মাস থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারও 2 মাস ধরে 3 মাস ধরে আবেদন চলবে বলেছে। তো এটাও তোমাদের 2-3 মাস ধরে আবেদন চলবে, দেন অক্টোবরে তোমরা টাকাটা পাবে। ঠিক আছে, এই ছিল তোমাদের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।